নমস্কার, আবার তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ভূগোলের কিছু শর্ট প্রশ্ন, যেগুলো পরীক্ষায় তোমাদেরকে সাহায্য করবে। তো সবাই পেজটিকে ফলো করে দিও, সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওকে শেয়ার করে দিও। চলো শুরু করা যাক জিওগ্রাফির ভূগোলের প্রথম প্রশ্ন। হাজার হ্রদের দেশ নামে পরিচিত কোন দেশ? হাজার হ্রদের দেশ নামে পরিচিত হচ্ছে ফিনল্যান্ড। হাজার হ্রদের দেশ নামে পরিচিত হচ্ছে ফিনল্যান্ড। চলো নেক্সট প্রশ্ন। ভারতের কোন রাজ্য কুলহর নামে পরিচিত? ঐতিহাসিক খাল সেচ পদ্ধতির জন্য বিখ্যাত। ঠিক আছে, এর উত্তর হবে হিমাচল প্রদেশ। এর উত্তর হবে হিমাচল প্রদেশ। ঠিক আছে, চলো চলে যায় থার্ড প্রশ্নতে। নিম্নলিখিত কোনটি ভারত ও পাকিস্তানের সীমারেখা? দেখো, নিম্নলিখিত কোনটি ভারত ও পাকিস্তানের সীমারেখা? ঠিক আছে, তাহলে এটা কোনটা হবে? এটা হচ্ছে, এর উত্তর হচ্ছে কি র্যাডক্লিফ লাইন। ঠিক আছে, র্যাডক্লিফ লাইন, এটা হচ্ছে কি ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখাটা। এছাড়া চীনের আছে, যেন চীনের যে সীমারেখা, চীনের সাথে আমাদের চীনের সাথে ভারতের যে সীমারেখা, তাকে ইংরেজিতে বলা হয় ল্যাক, LAC, ল্যাক। আর ভারত এবং পাকিস্তানের সীমারেখা বলা হয় LOC। ঠিক আছে, এটা মনে রাখো। চলো নেক্সট প্রশ্নে চলে যাই। আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক কি নামে পরিচিত? আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক, IBRD, কি নামে পরিচিত? এটা বিশ্ব ব্যাংক নামে পরিচিত। ঠিক আছে, এটা বিশ্ব ব্যাংক নামে পরিচিত। বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক, ইংরেজি যাকে বলা হয় ওয়ার্ল্ড ব্যাংক নামে পরিচিত। চলো তারপরের প্রশ্ন চলে, 5 নম্বর প্রশ্ন। কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতি রাজ শুরু হয়? কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতি রাজ শুরু হয়? এটা হচ্ছে কি রাজস্থান উত্তর হবে। পঞ্চায়েতি রাজ প্রথম শুরু হয় রাজস্থানে। ঠিক আছে, 6 নম্বর প্রশ্ন। পশ্চিমবঙ্গ উত্তরাঞ্চল কি নামে পরিচিত? পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল কি নামে পরিচিত? এটা মনে রাখবে, বারিন্দ, তরাই কিন্তু নয়। তরাই হচ্ছে গিয়ে হিমাচলের হিমালয়ের পাদদেশে তরাই। ঠিক আছে, তো পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল বারিন্দ নামে পরিচিত। ভারতের সর্বোচ্চ গ্র্যাভিটি ড্যাম কোনটি? ভারতের সর্বোচ্চ গ্র্যাভিটি ড্যাম হচ্ছে ভাকরা। ভারতের সর্বোচ্চ গ্র্যাভিটি ড্যাম হচ্ছে গিয়ে এখানে উত্তর হবে ভাকরা। হীরাকুন্দ, মেকুর, মাইথন, ভাকরা, এর উত্তর হবে ভাকরা। মাইথন ড্যাম অনেকজন দেখতে আসে, ওখানে পিকনিক স্পটও এখন। মাইথন ড্যাম অবশ্য পিকনিক স্পট, অনেকজন পিকনিক করতে ওখানে যায়, তোমরা অবশ্যই গিয়ে দেখে আসতে পারো। চলো পরের প্রশ্ন চলে যায়। নর্মদা নদীর উৎপত্তি কোথায়? ঠিক আছে, নর্মদা নদীর উৎপত্তি হচ্ছে কোথায়? মহাদেব পর্বত, নাকি না মহাকাল? মহাকাল পর্বত, উত্তর হবে মহাকাল পর্বত। নর্মদা নদীর উৎপত্তি হচ্ছে মহাকাল পর্বত। চলো 9 নম্বর। হাওড়া ব্রিজ কবে নির্মাণ হয়? আমরা হাওড়া ব্রিজের নাম অবশ্যই জানি, কলকাতা যেতে গেলে হাওড়ায় নেমে ব্রিজ, গঙ্গার যে ব্রিজ, আমরা যাকে রবীন্দ্র সেতু বলে জানি। হাওড়া ব্রিজের আর একটা নাম কি? রবীন্দ্র সেতু, তাই তো? হাওড়া ব্রিজের আর একটা নাম হচ্ছে রবীন্দ্র সেতু। হাওড়া ব্রিজকে আমরা রবীন্দ্র সেতু বলেও জানি। তো এটি কবে নির্মাণ হয়? এটি নির্মাণ হয় 1943 সালে। ঠিক আছে, এটি নির্মাণ হয় 1943 সালে। চলো
পরের প্রশ্ন চলে যায়। পশ্চিমবঙ্গ কোন জেলার মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা আছে? পশ্চিমবঙ্গের কোন জেলার মধ্য দিয়ে কর্কটক্রান্তি? এখানে যে কটি জেলার নাম আছে, এই কটি জেলার মধ্যে একটি জেলা আছে আর কি, বীরভূম, নদিয়া, কোচবিহার এবং কলকাতা। এই বীরভূম, নদিয়া, কোচবিহার এবং কলকাতা, এদের মধ্যে একমাত্র নদিয়া জেলার মধ্য দিয়ে আমাদের কর্কটক্রান্তি রেখাটি গেছে। এই 4টি জেলার মধ্যে নদিয়া জেলার মধ্য দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখাটি গেছে। ঠিক আছে। এছাড়া আমাদের গোটা ভারতবর্ষের মধ্যে 6টি রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। বাংলার দুঃখ কোন নদী বলা হয়? বাংলার দুঃখ এমন রাখবে কিন্তু, বাংলার দুঃখ বলা হয় দামোদরকে। বাংলার দুঃখ বলা হয় দামোদরকে। পাশাপাশি এটা মনে রাখবে যে বিহারের দুঃখ কোন নদী বলা হয়? কোশি। ঠিক আছে, বিহারের দুঃখ বলা হয় কোশিকে। রিহাত জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? রিহাত জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে উত্তরপ্রদেশ। রিহাত জলবিদ্যুৎ কেন্দ্র উত্তরপ্রদেশে অবস্থিত। ঠিক আছে। পরের প্রশ্ন, কার্পাস চাষ কোন মাটিতে ভালো হয়? যে যারা জানো তারা অবশ্যই কমেন্ট করো। কার্পাস চাষ কোন মাটিতে ভালো হয়? কার্পাস চাষ অবশ্যই কৃষ্ণ মাটিতে ভালো হয়। ঠিক আছে, কার্পাস চাষ অবশ্যই কৃষ্ণ মাটিতে ভালো হয়। পরের প্রশ্ন চলে যায়। উত্তর পূর্বাঞ্চলে ভারত ও চীনের সীমান্ত রেখাকে কী বলা হয়? উত্তর পূর্বাঞ্চলে ভারত ও চীনের সীমান্ত রেখাকে কী বলা হয়? একটু আগে পড়ালাম যে ভারত পাকিস্তানের সীমান্ত রেখাকে কী বলে, আর এখন পড়াচ্ছি ভারত ও চীনের সীমান্ত রেখা কী বলা হয়। ভারত ও চীনের সীমান্ত রেখা বলা হয় ম্যাকমোহন। ভারত ও চীনের সীমান্ত রেখা বলা হয় ম্যাকমোহন লাইন। এই 14টি প্রশ্ন আজকের মতো তোমাদেরকে করালাম। এরপর আবার আরও অনেক প্রশ্ন নিয়ে আসবো। অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা দেখতে চাও কি চাও না। ঠিক আছে, ধন্যবাদ।